আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ৮ তারিখ থেকে কোটা আন্দোলনের যে পরিস্থিতি সৃষ্টি হলো, এর প্রত্যেক দায়-দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে। প্রথমে কোটা আন্দোলন এটা থাকলেও এখন এটা কোটা আন্দোলনের সীমাবদ্ধ নয়। এটা হয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলন। এবং গতকাল পর্যন্ত যেটা ছিল ৯ দফা আন্দোলন, আমি মনে করি এখন এটা ৯ দফা আন্দোলনের সীমাবদ্ধ থাকা হবে না। এটা হবে একটাই আন্দোলন, ১ দফা আন্দোলন। এবং সেটা হচ্ছে আওয়ামী গভর্নমেন্টকে পদত্যাগ করতে হবে। যে ৩০০ জন মানুষ মারা গেল, এটা কোনো সুস্থ একটা সমাজে কোনোভাবেই কাম্য নয় এবং এটা হতেও পারে না। কিন্তু সেই নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে শুধুমাত্র একজনের অদূরদর্শী ব্যবস্থাপনার কারণে। উনি মানসিকভাবে ঠিক নাই। যদি মানসিকভাবে ঠিক থাকতেন তাহলে এই দান, কোটা, ব্রিজ, কারবাট এইগুলো নিয়ে কান্নাকাটি করতেন না। উনি যে ৩০০ জন মানুষ মারা গেল ওদের নিয়ে কান্নাকাটিটা করতেন। কিন্তু এই মহিলা এতটাই সাইকো, এইটা উনি করেন নাই এবং করার কোনো চান্সই নাই। তাই ছাত্রছাত্রীরা অবশ্যই ৯ দফা দাবি নয়, এখন এটা হবে ১ দফা দাবি এবং সেটা হাসিনার পদত্যাগ। কোনো একটা সুস্থ সমাজে যদি হাসিনার মতো কোনো একজন গভর্নমেন্টের প্রধান থাকতেন তাহলে অনেক আগেই ওকে বরখাস্ত করা হতো কিংবা স্বৈরতান্ত্রিক রানী হিসেবে ভূষিত করা হতো। কিন্তু যেহেতু এটা বাংলাদেশ, চারপাশে অনেক অসুস্থ মানুষ ওর সাথে আছে, সেটা সম্ভব হয় নাই। এই অসভ্য মহিলাকে যত শীঘ্রই সম্ভব ওনার এই প্রধানমন্ত্রীর পদ থেকে নামানো উচিত। আদারওয়াইজ বাংলাদেশ অবস্থা খুবই করুণ থেকে রূপান্তর হচ্ছে। এতগুলো মানুষের মৃত্যু হলো এবং উনি থাকার জন্য দেখা যাবে যে এ থেকে আরো বেশি মানুষকে খুন করতে পিছু পাবেন না। তো সবাইকে একটাই আন্দোলনে আসতে হবে, গণতন্ত্র মুক্তি পাক, হাসিনা বিদায় হোক। ধন্যবাদ।